আস্ত ভুনা খাসি আর গরুর কালা ভুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন। কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই, বরং সে যেখান থেকে যার যৌনদাসী হিসেবে এদেশে এসেছিল আল্লাহ তাআলা আবার সেই যৌনদাসীকে ত্যাগ করে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. हर सिमत मचलती किरणों ने अफसूने शबे गम तोड़ दिया. अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे. सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे. इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे. অদ্য 25 জানুয়ারি 2025 রোজ শনিবার বিকেল প্রায় 4টা দিনাজপুর জেলার নবাবগঞ্জ রাঘবেন্দ্রপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহাসম্মেলনে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়া, তার মানে সন্তানও তার ভিতরে আছে। ইবলিসকেও নামালেন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। যেই ইবলিস
আমাকে ধোঁকা দিতে পারলো, আমার সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, সেই ইবলিস আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে। এই ইবলিস আমার সন্তানদেরকেও তো ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালাম মনে মনে এই চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে যাবে, তোমরা সব জান্নাত থেকে নেমে যাও, কোনো চিন্তার কারণ নেই। আমি তোমাদেরকে শয়তানের হাতে এমনি ছেড়ে দিচ্ছি না। শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে গোমরা করবে, শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এইভাবে তোমাদেরকে ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হুদান পাঠাবো। হুদান রোড ম্যাপ, সংবিধান, নীতিমালা, আইনের কিতাব, তোমার জীবন চলার পথেও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, কোরআন যাবে, আসমানি কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে, পরিবারে আমার কোরআন অনুযায়ী পরিবার চালাবে, সমাজটাকে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চালাবে, রাষ্ট্র আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চালাবে, আদালত আমাদের রোড ম্যাপ অনুযায়ী চালাবে, সংসদ ভবন পর্যন্ত যদি আমার পাঠানো সেই রোড ম্যাপ দিয়ে চালায়, আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েতকে যারা অনুসরণ করে চলবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। শয়তান কত বড় শক্তিশালী, নরেন্দ্র মোদীর কতগুলো পারমাণবিক বোমা রয়েছে, তাদের ভয় নেই। তাদের কতগুলো বিমান রয়েছে, তাদের ভয় নেই। কত হিন্দু রয়েছে, তাদের ভয় নেই। কত ইসকন সদস্য রয়েছে, তাদের ভয় নেই। কত যুবলীগ, ছাত্রলীগ আর হাসিনার মতো নাস্তিক রয়েছে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, আমার সংবিধানটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। শয়তানের শক্তি যত বড় হোক, শয়তানের হায়াত যত বড় হোক, শয়তানকে ঘাড় ধরিয়ে নামিয়ে দেওয়ার ক্ষমতা কার? কে বলেছেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়াদা করলেন আদমকে, তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব না, তোমাদেরকে আমি রোড ম্যাপ দেব, সংবিধান দিব, নীতিমালা দিব। আল্লাহ সে ওয়াদা রক্ষা করেছেন কিনা? আল্লাহ ওয়াদা পূরণ করেছেন কিনা?
হ্যাঁ, কোরআনের শুরুতেই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ হলো সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আগে বলেছিলেন ফামান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান যাবে। এবারে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের জন্য যেই হুদান দেওয়ার কথা বলেছিলাম, যেই হেদায়েত নামা পাঠাবার অঙ্গীকার করেছিলাম, যেই কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলাম, এটাই হচ্ছে সেই কিতাব। এইবারে তোমাদের কাজ হলো এই কিতাবকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে এই কিতাবের বিধান বাস্তবায়ন করতে হবে। আমরা কি সেটা করেছি? কোরআন কি বলে? একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে দুইটা সাক্ষ্য দিতে হয়। কয়টা সাক্ষ্য? কয়টা সাক্ষ্য? প্রথমটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রথম সাক্ষ্য হচ্ছে তাওহীদের সাক্ষ্য। কিসের সাক্ষ্য? তাওহীদ, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? দিনাজপুরের মানুষ ভালো করে শুনুন, সবাই তো মুসলিম দাবি করে, মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না। কোরআনের সূরা বাকারা ৮ নম্বর, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি রাখে, দাড়ি মুখে রাখে, দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, ওরা যতই দাবি করুক ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। বোঝা গেল দাবি করলে কি হওয়া যায় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আযান হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত ইকামত হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, বড় তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? যত সাক্ষ্য মানুষ দেয় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর কি? লা ইলাহা। এইবারে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয়, জিন দেয়, ইনসান দেয়, ফেরেশতারা দেয়, গাছগাছালি, মাছ, পশু পক্ষী দেব, সব কিছুরাই দেয়, কিন্তু স্বয়ং আল্লাহও দেন। কে দেন? কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত?
মনে রাখবেন 18 নম্বর আয়াত। সাক্ষ্য দিয়েছেন কে? সাক্ষ্য না বুঝে দিলে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলব ফাটাইয়ে ফেলায়, পাগল হয়ে যায়, তারপরেও মুসলিম হতে পারে না। কারণ কোরআনের সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন এই লা ইলাহা তোমার জপ করলেই চলবে না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে, ফালাম জেনে বুঝে বলো, জেনে বড় অর্থ জানো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ভূমিকা। এবারে আমরা দেখব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছি কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা। এই কালেমার দুইটা অংশ। কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার হুকুম মানা হয়। মাবুদ মানে কি? যার হুকুম আদেশ মেনে চলা হয়। মাবুদ মানে হচ্ছে যাকে সিজদা করা হয়। মাবুদ মানে হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায়। মাবুদ মানে হচ্ছে যার নামে কোরবানি করি, পশু জবাই করি। মাবুদ মানে হচ্ছে আইনদাতা। মাবুদ মানে হচ্ছে বিধানদাতা। মাবুদ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। একেবারে সব কিছু দেওয়ার মালিক যিনি, ইবাদত পাওয়ার মালিক তিনি। লা ইলাহা। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন নিজেকে মুসলিম দাবি করে, লা ইলাহার সাক্ষী দেয়, প্রথমে সে লা ইলাহা বলে, তার অন্তরের বিল্ডিং থেকে, অন্তরের দেয়াল থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পীর বাবা, মাজারওয়ালা, বাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আতাবস, গঞ্জে বস, গেছু দারাজ, জুলফে দারাজ, যত হাজত রওয়া, মুশকিল কুশা, আইনদাতা, বিধানদাতা, সংসদ নেতা, আইন প্রণেতা, সব কিছুকে অন্তরের দেয়াল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনের জন্য খালি করা হয়। ইল্লাল্লাহ বলে আল্লাহকে বসানো হয়। লা ইলাহা, এই সাক্ষ্য দিলে সে মুসলিম হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সে মুসলিম হয় না। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই। ইল্লাল্লাহর মানে হচ্ছে শুধু একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক। আশহাদু আল্লা ইলাহা, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? এই কথা স্বীকার যদি করে থাকেন তাহলে এবার এক এক করে আমি ধরবো আপনাদেরকে। বাংলাদেশের সংবিধান আছে, আল্লাহর দেয়া সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 7 কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে যেই মুসলমান একটু আগে লা ইলাহা বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই দেশের সংবিধানে যদি ক্ষমতার মালিক জনগণকে বলা হয় আর সেই সংবিধানকে মেনে চলে, সে মুসলমান থাকবে কিনা? এবারে আমরা কোরআনের কোন ধারায় আছে সকল ক্ষমতার মালিক? শুধু লা ইলাহা আমি বুঝাইলাম, বলবে মুফতি জসিমউদ্দিন রহমানীর নিজস্ব ব্যাখ্যা, এটা আমরা মানি না। এবারে আল্লাহর নিজের ব্যাখ্যা দেখাবো কোরআন থেকে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত,
কোরআন খুলে দেখাচ্ছি যাতে করে কারো কোনো সন্দেহ না থাকে, সংশয় না থাকে। কোরআনের সূরা আল ইমরান, সভাপতি সাহেব দেখতে থাকুক, আমি পড়তে থাকি, দেখেন এই আয়াত আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে ধরেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না জনগণ, না কোন সংসদ নেতা, না কোন আইনজীবী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী যারা লা ইলাহা বলে ঈমানের দাবি করেছে, লা ইলাহা বলে মুসলিম হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক তুমি। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেবকে কিছুদিন আগে জজ কোর্টের লোহার খাঁচার ভিতরে ঢুকাতে বাধ্য করেছিল, ঠিক কিনা? সে কি তখন কল্পনা করেছিল যে সে এদেরকে দেশ চালা করবে? ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন তো ওতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় থাকার জন্য 2000-এরও বেশি ছাত্র, বাচ্চা, জনগণ এরকম কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিল। হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করলো। আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল। তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে। শুধু এতগুলো মেরে শেষ হয়ে নাই, এরপরেও মুরগি রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর কালা ভুনা তৈরি করে, পোড়াও মুরগি, বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে। বস্তায় বস্তায় টাকা রেখেছে। পুলিশদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে। এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে রাজপথে ধ্বংস করে দিবে। ক্ষমতায় টিকে থাকতে হবে। এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল, আল্লাহ বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এই মুরগির রস তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না। এই মুরগির রস তোর খাবার জুটবে না। তোর থেকে ছিনিয়ে নিয়ে, তোর পুলিশ বাহিনী থেকে ছিনিয়ে নিয়ে তোকে শুধু দেশ ছাড়াই করবো না, শুধু শুধু ক্ষমতার থেকেই নয়, বাংলাদেশের কারাগারও ঢুকতে দেব না। কারণ হচ্ছে এই সে অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না। তার কাউয়াও বলেছিল পালায় না। এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়তো তাহলে তার কথাই বাস্তবায়ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যদি কোন মানুষ আমার অহংকারের চাদর ধরে টান দেয়, আমি তাকে ধূলিসাৎ করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়ব। অহংকার করলো, পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন ভুনা খাসি আর গরুর কালা ভুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন। কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই, বরং সে যেখান থেকে যার যৌনদাসী হিসেবে এদেশে এসেছিল, আল্লাহ তাআলা আবার সেই যৌনদাসীকে ত্যাগ করে ফিরিয়ে দিয়েছেন।
ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। একটু তার খায়েশ হলো বক্তব্য রেকর্ড করবে। এত মিথ্যা বক্তব্য শোনালো জাতিকে 1.5 যুগ পর্যন্ত, তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েশ মিটে নাই। শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো। এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ এটা যদি না করতো তাহলে সে যে বাংলাদেশের 1.5 যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে, মসজিদের মেহরাবে খতিব সাহেবের মাইক বন্ধ করে দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসীরের রূপকার, তাকে কারাগারে ঢুকে ঢুকে নির্মমভাবে হত্যা করেছে। জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে, উলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে, তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য সে শেষ সময় আবেদন করলো, বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল, 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিটের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে পড়বে, সয়লাব হয়ে, তুফান হয়ে তোমার তখ্তে তাজ ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত উৎখাত করে ছাড়বে। পালাও। আর বক্তব্য দেওয়ার সময় নেই। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? একজন বের হতে পারেন নাই, সাইদি সাহেব বললেন, উনি তো বের হতে পারেন নাই। কিন্তু মনে রাখবেন, সাইদি সাহেব জেলখানায় মারা গেল, সাইদি মরে নাই, হাসিনা মরেছে। কতলে হুসাইন দর হাকিকত মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইনকে সেদিন ইয়াজিদ হত্যা করেছিল। বাস্তবে ইয়াজিদ হুসাইনকে হত্যা করে নাই, সে নিজে মরেছে। হাসিনা বুঝতে পেরেছিল, সেজন্য সাইদির জানাজাটা ঢাকায় হতে দেয় নাই। কারণ সাইদি হাসিনা বুঝতে পেরেছিল, জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে ঢুকেছিল, মরা সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে লাশ হয়ে বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, সারা বাংলাদেশ থেকে জনগণের এমন সয়লাব শুরু হবে, যেই সয়লাবের তুফানে হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ওদর দিয়ে চলে যাবে। সেজন্য সে সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন, জসিমউদ্দিন রহমানীকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল, জামিন হয়েছিল সব মামলায়। হাসিনার ক্ষমতা যাওয়ার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন, আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো রহমানী বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না।
কি ডাহা মিথ্যা কথা! দিনে দুপুরে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, সেইখান থেকে আমাকে 3টা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেল। এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এইরকম আজকের কাগজ, ভোরের কাগজ, চোরের কাগজ, কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো। রহমানি বের হয়ে গেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমাকে ওরা গুম করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। তুই কাদের বন্দী করে রেখেছিস, এবার দেখা যাবে। তুই এদেরকে ছাড়বি না, তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করবো। বের করার মালিক কে? ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ পরাইয়া, তারপর বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে দান্ডা বেরি, এভাবে কোর্টে তুলে অপমান করতে চেয়েছে, সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, সারা বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে, আপনারা দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। শুধু সেটাই নয়, ওই কোর্টে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানুষকে দেখেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে, তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যাচ্ছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে তাদেরকেও জনগণ খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম। লা ইলাহা মানে নেই কোনো ক্ষমতার মালিক, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? এবারে লা ইলাহা মানে হচ্ছে কোন আইন বিধান চলবে না, কারো আইন দেওয়ার অধিকার নেই। ইল্লাল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র একজনের। কার? আমরা কি আল্লাহর আইন মানি? এবারে কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত খুলুন, পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা দাবি করে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, যদি কোরআন মেনে থাকো, এই কোরআনের বিধান দিয়ে তোমরা আদালত চালাও, তখন তারা বলে না, ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে। যখন তাদেরকে বলা হয় কোরআনের আইন মেনে চলো সংসদে, কেন কোরআনের আইন বাতিল করো, তখন আল্লাহর আইন তারা মানে না। আল্লাহ কোরআনে স্পষ্ট আইন দিয়েছেন, সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিন যদি ঈমান এনে থাকো এগুলো থেকে বর্জন করো। কে বলেছেন? আমাদের প্রচলিত আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচাও বৈধ, খাওয়াও বৈধ। আমি জিজ্ঞেস করতে চাই,
মদ হারাম করেছেন কে? এই হারামকৃত মদের যদি লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়, বৈধ করে দেওয়া হয়, তার ঈমান থাকবে? সুদ হারাম করেছেন কে? কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়বেন, কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার কথা? আল্লাহ সুদকে হারাম করেছেন।